আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা চিকন, রিভার্ব দেন, ডিলে দেন। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام معراج की हमारा नबी सफ़अ समावात معراج की हमारा नबी सफ़अ समावात नहीं भूला नबी हम गुनाहगार उम्मत नहीं भूला नबी हम गुनाहगार उम्मत मेराज की हमारा नबी सफ़अ समावात मेराज की हमारा नबी सफ़अ समावात नहीं भूला नबी हम गुनाहगार उम्मत नहीं भूला नबी हम गुनाहगार उम्मत जबान खुले जिकिर करी ला इलाहा आरो रिभार्ब दाও ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহফিজুল কোরআন মাদ্রাসা গাজীপুর ও হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার আগে এবং পরে যারা আলোচনা করবেন সকল আলোচকবৃন্দ, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। নাম বলতে সময় লাগবে, এজন্য আমি নাম বলে সময় নষ্ট করলাম না। সর্বপ্রথম জানতে চাই ভাই আপনারা কেমন আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছে। আরো ভালো থাকবো যদি আপনারা কিছু সময় একটু কষ্ট করে একটু আমাকে ভালোবাসা দেন। দ্বীনের স্বার্থে যদি কিছু সময় মূল্যবান সময়কে কোরবানি করেন তাহলে অবশ্যই বক্তার এটা একটা ভালো লাগার বিষয়, ঠিক কি না? কিছু সময় থাকা যাবে ভাই? কতক্ষণ থাকবেন? সারা রাত থাকবেন? সারা রাত থাকা লাগবেন না, কইছেন না সারা রাত থাকার সওয়াব লেখা এতক্ষণ হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আরে ডিলে কমাও। আমি আপনাদের সামনে আমার পরে একজন প্রধান মেহমান আছেন। প্রধান মেহমানের আগে যারা বক্তা থাকে তারা সবাই ফুলসিরাতের পুলের উপরে থাকে। যে কোনো সময় স্লিপ আসবে, যে কোনো সময় ওয়াজ বন্ধ হয়ে যাবে। এজন্য আমি লম্বা কোনো ভূমিকা না রেখে আমি যা বলতে চাইতেছি, যা বলার নিয়তে উঠছি সেটা বলা শুরু করে দিই। কি বলেন? আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আপনারা মানুষগুলো এক পাশে বসে ফেলাইছেন, একটু এই পাশেও কিছু মানুষ বসেন। এই পাশের কিছু মানুষ একটু কষ্ট করেন ভাই, এই পাশের কিছু মানুষ এই পাশে আসেন, একটা মিডিল পয়েন্টে বসেন। কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে একটু কষ্ট করেন। আমার বাড়ির যদি কোনোদিন কাজ করার জন্য আপনাদেরকে আমি ডাকি, সেদিন আপনি যায়েন না, কিন্তু মাহফিলের, কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যে কোনো কাজ আমরা করতে রাজি, যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন নবীকে যে আপনাকে জগৎবাসীর জন্য রহমত বানিয়ে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আস্তে আস্তে। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন আপনাকে আমি জগৎবাসীর জন্য কি বানাইছি ভাই? রহমত। রহমতটা কিভাবে, আমি এই বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলব। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর ব্যাপারে বলতেছেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি জগৎবাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্য নবীকে রহমত বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। বললেন কে? আরো জোরে বলেন, কে বললেন? আল্লাহ যেই কথা বললেন এর মধ্যে কারো সন্দেহ আছে? যদি থাকে তাহলে তার ঈমান আছে। তাহলে আল্লাহ বলছেন নবীকে সারা জগতের মাখলুকের জন্য রহমত বানাইছেন। এর মানে আপনার আমার নবী
আপনার আমার জন্য রহমত, আপনার আমার নবী জিনদের জন্য রহমত, আপনার আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত, আপনার আমার নবী আসমানের ফেরেশতাদের জন্য রহমত। ঠিক কি না? ভাইরা আমার, আপনার আমার নবীকে আল্লাহ শুধু দুনিয়াতে রহমত বানিয়ে প্রেরণ করেছেন এমনটা নয়, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে রূহের জগতেও আপনার আমার জন্য রহমত বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আদম নবীকে আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করালেন, আল্লাহ রব্বুল আলামিন আদম পয়গম্বরকে জান্নাতে যখন প্রবেশ করালেন, আদম নবী আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমার মনে একটা বিষয় নিয়ে বড় কৌতূহল, আপনার কাছে আমি আদম একটা বিষয় জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, পয়গম্বর আদম কি জানতে চাও বলো। আল্লাহর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, দয়ার মালিক আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করার পর আমি যখন আপনার আরশ মহল্লার দিকে নজর করলাম, তাকায়া দেখলাম আপনার আরশ মহল্লায় আপনার নামের সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত করা। এরপরে আপনি যখন আমাকে জান্নাতে প্রবেশ করালেন, যেই ফেরেশতাগুলো আমাকে জান্নাতে নিয়ে আসলো, ওই ফেরেশতাদের কপালের দিকে আমি আদম নজর করলাম, তাকায়া দেখলাম জান্নাতি ফেরেশতাগুলোর কপালেও লেখা আল্লাহু মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম পয়গম্বর ডাক দিয়া বলেন, মালিক আমার, আরশ মহল্লায় আপনার নামের সঙ্গে মুহাম্মদ নাম আমি দেখছি, আমার মনে কৌতূহল জাগে নাই। যেই ফেরেশতারা আমাকে জান্নাতে প্রবেশ করালো, তাদের কপালেও দেখলাম আপনার নামের সঙ্গে মুহাম্মদ, তারপরও আমার মনে কৌতূহল জাগে নাই। কিন্তু আমি আদমের পরে যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পর যখন আমি জান্নাতের ওয়ালের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম জান্নাতের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে আপনি আল্লাহ নামের সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত করা। আদম পয়গম্বর ডাক দিয়া বলেন, দয়ার মালিক আল্লাহ, আরশ মহল্লায় নাম দেখার পর জানতে ইচ্ছে করে নাই, জান্নাতি ফেরেশতাদের কপালে মুহাম্মদ নাম দেখার পরেও জানতে ইচ্ছে করে নাই। কিন্তু আমি জান্নাতের দেওয়ালে দেওয়ালে আপনি নামের সঙ্গে যখন মুহাম্মদ নাম দেখলাম, এখন আমার জানতে মনে চাই, বলেন বলেন আপনি নামের সঙ্গে মুহাম্মদ নাম যে যুক্ত করা, আল্লাহর সঙ্গে যে মুহাম্মদ যুক্ত করা, এই মানুষটা কি তার পরিচয়? আল্লাহ রব্বুল আলামিন আদম পয়গম্বরকে জানায়া দিলেন, পয়গম্বর আদম, ওই যে দেখছো মুহাম্মদ, এই মানুষটার অনেক পরিচয়, তবে কেবলমাত্র একটা পরিচয় তুমি শুনে নাও। ওই মুহাম্মদ নামের মানুষটার রূহকে যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি আদমকেও আমি আল্লাহ কখনো বানাইতাম না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
এর মানে আপনার আমার নবী আপনার আমার জন্য রূহের জগতে রহমত। আপনার আমার নবীর রূহ সৃষ্টি করার উসিলায় আদম পয়গম্বর সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আব্দুল লতিফ সৃষ্টি হয়েছি। তারই ধারাবাহিকতায় আপনি আব্দুর রহমান সৃষ্টি হয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনি আব্দুস সাত্তার সৃষ্টি হয়েছেন। ঠিক কি না? তাহলে আপনার আমার নবী রূহের জগতে কি আপনার আমার জন্য রহমত ছিলেন। তিনার উসিলায় আল্লাহ পাক আপনার আমার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিনকে বানাইছেন। জোরে গণ সুবহানাল্লাহ। এই এনে এসে জুয়া খেলতাছ, এনে এসে কি তাস খেলতাছ, কি বিরক্ত হইতেছেন? ঘুমাইতেছেন নাকি? ভাতটাত খাই আসছেন? 1-2 ঘন্টা থাকা যাবে না? এই মমতা চাইলে যে মানুষ সারা রাত থাকে না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই মমতাজের লিগা সারা রাত জাগছস আর কোরআনের মাহফিলে যায় আধা ঘন্টাও বসস নাই, তার জাহান্নামে যাওয়ার জন্য আরো কোনো বড় গুনাহ দরকার আছে? হ্যাঁ, এই মমতাজের এক দলিলই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? এদিকে আমি না যাই, তাহলে আপনার আমার নবী রূহের জগতে রহমত কিভাবে? নবীর রূহ সৃষ্টি করার উসিলায় আপনি আমি সৃষ্টি হয়েছি। তিনাকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করতেন না, দুনিয়া দেখতে পাইতাম না, দুনিয়ায় আসতে পারতাম না। ঠিক কিনা ভাই? ভাইরা আমার এবার কান খুলে কথাগুলো শ্রবণ করেন। আপনার আমার নবী দুনিয়াতেও আপনার আমার জন্য রহমত। কিভাবে আপনার আমার নবী দুনিয়াতে আপনার আমার জন্য রহমত? আপনার আমার নবী আপনাকে আমাকে দ্বীন শিখিয়েছেন। আপনার আমার নবী আপনাকে আমাকে ঈমান শিখিয়েছেন। আপনার আমার নবী আপনাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা শিখিয়েছেন। আপনার আমার নবী দুনিয়াতে আপনাকে আমাকে সামাজিকতা শিখিয়েছেন, পারিবারিক শৃঙ্খলা শিখিয়েছেন। এগুলো সব কিছুই আপনার আমার নবীর রহমত। সুবহানাল্লাহ। এই যে আমরা ছোটদেরকে স্নেহ করি, মায়া মমতা করি, বড়দেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, এটা আপনি কোথায় শিখছেন? ছোটদেরকে যে স্নেহ করেন, ভালোবাসেন, ছোটরা যে আপনাকে সালাম দেয়, শ্রদ্ধা করে, সম্মান করে, এই শিক্ষা কে আপনাকে শিখাইলো? এই শিক্ষা তো জাহেলি যুগে ছিল না। এই শিক্ষা তো 1400 বছর আগে এই শিক্ষা ছিল না। আপনার আমার পয়গম্বর দুনিয়ায় আসার পরে দুনিয়াবাসীকে মেসেজ দিলেন। আপনার আমার নবী বললেন, وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কার কাবীরানা ফালাইসা মিন্না। দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা ছোটদেরকে স্নেহ করো, মায়া মমতা করো, ভালোবাসো। ছোটদেরকে নবী বললেন, তোমরা বড়দেরকে শ্রদ্ধা করো, সম্মান করো। নবী এর পরে সতর্ক করলেন, ফালাইসা মিন্না, তা যদি না করো তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ছোটদেরকে যে আমরা স্নেহ করি, ছোটরা যে আমাদেরকে শ্রদ্ধা করে, এই শিক্ষা কে দিলেন? হ্যাঁ, নবীজি এই শিক্ষা দিলেন। ভয় পাইতেছেন কথা কইতে? ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর নবী বড়দেরকে বললেন ছোটদেরকে স্নেহ করো। এজন্য নবী ছোটদের জন্য রহমতের ভূমিকা রাখলেন। আল্লাহর নবী বড়দের জন্য রহমত। কিভাবে বড়দের জন্য রহমত? নবী ছোটদেরকে শিখাইলেন, তোমরা কোনোদিন বড়দেরকে অসম্মানী করিও না, বড়দেরকে তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো। আল্লাহর নবী এই মেসেজ দিয়া বড়দের জন্য রহমত হইলেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে নবী ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত। ছোটদের জন্য কিভাবে? ছোটদেরকে নবী স্নেহ করা শিখাইলেন, বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান করা শিখাইলেন কে? ভাইরা আমার, এই দুনিয়াতে আপনার আমার নবী নারীদের জন্য রহমত, আপনার আমার নবী সকল সেক্টরের মানুষের জন্য রহমত, আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত, আপনার আমার নবী বিচারকদের জন্য রহমত, আপনার আমার নবী বিচার প্রার্থী মানুষগুলোর জন্য রহমত, আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, আপনার আমার নবী মালিক পক্ষের মানুষের জন্য রহমত। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলাদের জন্য আল্লাহর নবী কিভাবে রহমতের ভূমিকা রাখলেন, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। 1400 বছর আগে আপনার আমার পয়গম্বর যখন দেখলেন সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কন্যা সন্তানকে হত্যা করা হয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই বাবা সমাজে মুখ দেখাতে লজ্জা বোধ করে। আল্লাহর নবী সেই সময় নারীদের জন্য রহমতের ভূমিকা রাখলেন। আল্লাহর নবী জাহিলি যুগে সমাজবাসীকে মেসেজ দিলেন, দুনিয়াবাসীকে মেসেজ দিলেন, তোমরা তোমাদের কন্যা সন্তানকে হত্যা করিও না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তোমরা লজ্জা বোধ করিও না। আমি নবী বললাম, কারো ঘরে যদি 3টি কন্যা সন্তানের জন্ম হয়, এই কন্যা সন্তানগুলোকে যদি ওই বাবা দ্বীন শিখায়, ভালো পাত্রের হাতে বিয়া দেয়, আমি নবী বললাম ওই মানুষটার ব্যাপারে, জান্নাতের ব্যাপারে সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই বাবার ব্যাপারে নবীর সুপারিশ করা ওয়াজিব হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, কারো ঘরে যদি 3টি কন্যা সন্তান জন্ম না হয়, কারো ঘরে যদি 2টি কন্যা সন্তান জন্ম হয়, তাহলে তার ব্যাপারে কি বলবেন? আল্লাহর নবী তার ব্যাপারেও বলেছেন, সাহাবীরা রে শুনে নাও, কারো ঘরে যদি 2টি কন্যা সন্তানেরও জন্ম হয়, এই কন্যা সন্তানগুলোকে যদি ভালো মানুষ বানাইতে পারে, দ্বীন শিখাইতে পারে, ঈমান আমল শিখাইতে পারে, ওই 2 কন্যা সন্তানের বাবার ব্যাপারেও আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, আমরা নবীকে 2টি কন্যা সন্তানের ব্যাপারে প্রশ্ন করেছি, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার ব্যাপারে আমরা প্রশ্ন করি নাই। তবে আমাদের মনে হয় যদি আমরা নবীকে এই প্রশ্ন করতাম, নবী গো, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই বাবার জন্য আপনি কি বলবেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, আমাদের মনে হয় আল্লাহর নবী এক কন্যা সন্তান জন্মগ্রহণ করলেও 3 কন্যা সন্তানের ব্যাপারে যেই মেসেজ দিছেন, আল্লাহর নবী সেই কথাই বলতেন। রহমতে আলম তুমি নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম তুমি নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
হাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, রহমতে আলম তুমি নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ বলে পুলিশ ধরে নিব। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হাইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। জোরে বলা যাবে কি মারহাবা? আরো আওয়াজ দিয়া বলেন মারহাবা। ঘুমাইতেছেন ভাই? কিছুক্ষণ থাকা যাইব? ভাইরা আমার গভীর মনোযোগ দেন, তাহলে দুনিয়াতে আপনার আমার নবী আপনার আমার জন্য রহমত। ছোটদের জন্য নবী রহমত, বড়দের জন্য নবী রহমত, সেটা আপনাদেরকে বলেছি। এবার বলতেছিলাম আপনার আমার নবী নারীদের জন্য রহমত। কিভাবে আপনার আমার নবী নারীদের জন্য রহমত? যেই যুগে নারী কন্যা সন্তান জন্ম হলে হত্যা করা হতো, সেই যুগে নবী বললেন কন্যা সন্তান হলে মেরো না, মেরো না, 3টা কন্যা সন্তান হলেই তুমি জান্নাতি। অন্যদিকে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম, একজন সাহাবী প্রশ্ন করলেন, নবী গো আমি খেদমত করব কার? মা বাবা দুইজনই তো আমার আছে, খেদমত করব কার? নবী বললেন তোমার মার খেদমত করবে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, নবী গো এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বললেন তোমার মার খেদমত করবে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, নবী গো আমি কার খেদমত এরপরে করব? আল্লাহর নবী বললেন তোমার মার খেদমত করবে। চতুর্থবার সাহাবী যখন জানতে চাইলেন, নবী গো এরপরে আমি কার খেদমত করব? নবী বললেন এরপরে তুমি তোমার বাবার খেদমত করবে। আল্লাহর নবী একজন নারী, সে একজন মা। মা হিসাবে নারী জাতিকে আল্লাহর নবী এত সম্মানিত করলেন। সাহাবী একবার দুইবার নয় 3বার জানতে চাইলেন কার খেদমত করব। নবী একে একে 3বার মায়ের খেদমতের কথা বললেন। আল্লাহর নবী নারীদের ইজ্জত জাহেলি যুগে এভাবে প্রতিষ্ঠিত করেছেন। আপনার আমার নবী নারীদের জন্য রহমত। আল্লাহর
আল্লাহর নবী জাহিলি যুগে, যেই যুগে নারীদেরকে, যেই যুগে স্ত্রীদেরকে স্বামীরা সম্মান দিত না, সেই যুগে আল্লাহর নবী স্বামীদেরকে নসিহত করলেন, ডাক দিয়া বললেন, যার ঘরে ভালো একজন স্ত্রী আছে, নেককার স্ত্রী আছে, আমি নবী বললাম আল্লাহর যেন সব নিয়ামত সে পেয়ে গেছে। জাহিলি যুগে, যেই যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদেরকে হত্যা করা হতো, নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা মুখ দেখাতো না সমাজে, সেই যুগে রহমতের ভূমিকায় আল্লাহর নবী বিশ্ববাসীকে জানাইয়া দিলেন, কন্যা সন্তান হলে হত্যা করিও না, কন্যা সন্তান 3টি জন্মগ্রহণ করলে অথবা 2টি জন্মগ্রহণ করলে তোমার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। অন্যদিকে বললেন, তুমি তোমার মার খেদমত করো, সাহাবায়ে কেরামদেরকে বললেন একবার, 2বার, 3বার বললেন, বাবার ব্যাপারে বললেন একবার। অন্যদিকে নবী স্ত্রী হিসাবে নারীদের ইজ্জত কতটা প্রতিষ্ঠিত করলেন, নবী বললেন, তোমাদের যাদের ঘরে ভালো বিবি আছে, আমি নবী বলে দিলাম আল্লাহর সব নিয়ামত তার ঘরে আল্লাহ দিয়ে দিছে। ঘরে বউ থাকা, ভালো বউ থাকা, এটা আল্লাহর নিয়ামত কিনা? ঘরে ভালো বউ থাকা এটা আল্লাহর নিয়ামত কিনা? যার বউটা খারাপ হেরে যায় জিগে, তাহলে আপনি কত বড় নিয়ামত পাইছেন তাহলে বুঝে আসবে, ঠিক কিনা? ঘরের বউ যদি ভালো না হয়, রাত 12টা বাজবে, তারপর বাসায় যাইতে মনে চাবে না, মনে হয় 4 দোকানে বসে থাকি, ঠিক কিনা? মনে হয় আমার জন্য এটাই সবচেয়ে উত্তম জায়গা। আর ঘরের বউটা যদি ভালো হয়, এসার পরে দেখবেন সে আর ঘর থেকে বের হবে না। বন্ধু বান্ধব ফোন দিলেও বলবে আজকে না, অন্যদিন দেখা করব, বাসায় চলে আসছি, আর আমি বের হব না। এর মানে বাহিরে যাওয়ার চেয়ে ঘরে থাকাটাই তার কাছে শান্তিদায়ক মনে হচ্ছে। অন্যদিকে দেখবেন 12টা বাজে এখনো 4 দোকানে টিভি দেখে, এর মানে তার ঘরের বউটা ভালো না, ঘরের চেয়ে তার কাছে শান্তিদায়ক জায়গা 4 দোকানই মনে হচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী বললেন, যার ঘরে নেককার বিবি আছে সে যেন আল্লাহর সব নিয়ামত ঘরে উঠায় নিছে। এই যুবকরা সুবহানাল্লাহ বল। এই সুবহানাল্লাহ বলার উসিলায় তুমি তো ভালো একটা বউ পাইতে পারো, ঠিক কিনা? সুবহানাল্লাহ জোরে বলো। ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, সামনের দিকে কথা এগিয়ে যাই। আল্লাহর নবী জাহেলি যুগে নারীদের ইজ্জত প্রতিষ্ঠা করলেন, আল্লাহর নবী নারীদের সম্মানের ব্যাপারে কথা বললেন। ভাইরা আমার, যেভাবে আল্লাহর নবী নারীদের জন্য রহমত, সেভাবে আপনার আমার নবী শ্রমিকদের জন্য রহমত, মালিক পক্ষের মানুষের জন্য রহমত। কিভাবে আল্লাহর নবী শ্রমিকদের জন্য রহমত হলেন? আল্লাহর নবী মালিক পক্ষের মানুষদেরকে ইঙ্গিত করে বললেন, তোমার অধীনে যেই মানুষগুলো কাজ করে, তোমার ফ্যাক্টরিতে যেই শ্রমিকগুলো কাজ করে, এই মানুষগুলোর ঘাম শুকানোর আগেই তাদের পরিশ্রমের টাকা তোমরা পরিশোধ করে দাও। এই নৈতিকতা, এই আদর্শ, শ্রমিকদের অধিকার নিয়ে এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি কথা বলেছেন তিনি হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। শ্রমিকদের অধিকার নিয়ে আপনার আমার নবী বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন, তুমি তোমার শ্রমিকের ঘাম শুকানোর আগে তার টাকা পরিশোধ করে দাও। অথচ 1 মে শ্রমিক দিবস নামে এই পৃথিবীতে, এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় শ্রমিক দিবস পালিত হয়। বড় বড় মশলা নেতারা, বড় বড় ফ্যাক্টরির মালিকরা দেখবেন বড় বড় শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন। আপনি নিরপেক্ষ তদন্ত করে দেখবেন, যেই লোকটা শ্রমিকের অধিকার নিয়ে মঞ্চ কাঁপাচ্ছেন, আপনি তদন্ত করে দেখবেন তার ফ্যাক্টরির শ্রমিকদেরই 6 মাসের বেতন বাকি। বুঝেন না? মুখে সবাই অধিকারের কথা বলে শ্রমিকদের, বাস্তবে যদি দিলে দরদ থাকতো তাহলে কোন শ্রমিককে রাজপথে নাইমা আন্দোলন করতে হতো না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী সর্বপ্রথম পৃথিবীতে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের টাকা পরিশোধ করো। এর মানে আল্লাহর নবী শ্রমিকের জন্য রহমত, ঠিক কিনা? অন্যদিকে আল্লাহর নবী মালিক পক্ষের মানুষের জন্য রহমত। আল্লাহর নবী শুধু শ্রমিকদের পক্ষে কথা বলছেন তা নয়, আল্লাহর নবী মালিক পক্ষের মানুষের ব্যাপারেও কথা বলছেন। আল্লাহর নবী শ্রমিকদেরকে বলছেন তুমি তোমার মালিকের কাজে ফাঁকি দিও না, তুমি তোমার কাজটা সঠিকভাবে আদায় করো, তুমি তোমার কাজটা সঠিকভাবে আদায় করো, মালিকের সঠিকভাবে কাজ আদায় করে তুমি তোমার টাকাটা হালাল করে নাও। সুবহানাল্লাহ। শ্রমিকদেরকে নসিহত করলেন মালিকরে ফাঁকি দিও না, তোমার যেই কাজ দিছে, যেই কাজে তুমি নিয়োগ প্রাপ্ত, এই কাজ সঠিকভাবে আদায় করো। তাহলে মালিক পক্ষের জন্য আল্লাহর নবী কি রহমত। ভাইরা আমার, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর রহমতের ভূমিকা আপনি পাবেন। এমন কোন পেশা নাই, এমন কোন সেক্টর নাই যেখানে আল্লাহর নবীর ভূমিকা নাই। যার কারণে আল্লাহর নবীর জীবনটা হলো বৈচিত্র্যময়। কখনো তিনি ছাগলের রাখাল, কখনো তিনি মসজিদের ইমাম, কখনো তিনি মানুষের খেজুর বাগানের শ্রমিক, কখনো তিনি বিচারপতি, কখনো তিনি রাষ্ট্রপ্রধান। আল্লাহর নবীর জীবনটা হলো বৈচিত্র্যময়। কারণ হলো আল্লাহর নবী নিজের জীবনটাকে সব সেক্টরে কাজে লাগাইয়া আর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আল্লাহর নবীর জীবনটাকে তিনি আদর্শ হিসাবে উপহার দিয়ে গেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিচার বিভাগের জন্য রহমত। আল্লাহর নবী তার উম্মতদেরকে বিচার শিখিয়েছেন। আল্লাহর নবী ইনসাফের সাথে বিচার করা শিখিয়েছেন। আল্লাহর নবী বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত রেখেছেন। আল্লাহর নবী বিচার বিভাগকে স্বজন প্রীতিকরণ মুক্ত রেখেছেন। আল্লাহর নবী বিচার বিভাগকে পারিবারিক মুক্তকরণ রেখেছেন। আল্লাহর নবীর বিচার বিভাগ হচ্ছে মদিনার সেই মসজিদে নববী। মসজিদে নববী আল্লাহর নবীর প্রধান বিচার বিভাগ। আল্লাহর নবী এই বিচার বিভাগকে দলীয় মুক্ত রেখেছেন। আল্লাহর নবী পারিবারিক মুক্ত রেখেছেন। আল্লাহর নবী স্বজন প্রীতিকরণ মুক্ত রেখেছেন। আল্লাহর নবী পৃথিবীর সমস্ত বিচারপতিদেরকে শিখিয়েছেন কিভাবে রাষ্ট্রপ্রধান, কিভাবে বিচারপতি হইয়া ন্যায় বিচার করতে হয়। ন্যায় বিচার করা শিখিয়ে আল্লাহর নবী বিচারপতিদের জন্য রহমতের ভূমিকা রেখেছেন। আল্লাহর নবীর কাছে একবার একজন ইহুদি আসলেন বিচার নিয়ে। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, এক মুসলমানের সঙ্গে এই ইহুদির জায়গা নিয়ে দ্বন্দ্ব। ইহুদি আল্লাহর নবীর কাছে আসলেন, ডাক দিয়া বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাদের একজন মুসলমানের সঙ্গে আমার জায়গা নিয়ে দ্বন্দ্ব, বিচারটা আপনি সমাধান করেন। আল্লাহর নবী ওই মুসলমান সাহাবীকে ডাক দিলেন, ইহুদিকেও ডাক দিলেন। ডাক দিয়া বললেন, দুইজনের নথিপত্র আমার কাছে জমা দিবা। তোমাদের জমির দলিল কাগজগুলো আমার কাছে জমা দিবা। দুইজন, একজন ইহুদি আর একজন মুসলমান, দুইজনেই কাগজ জমা দিলেন। আল্লাহর নবী কাগজ দেখে ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমান সাহাবী এই বিচার মানতে পারলেন না, মন খারাপ করলেন। তিনি চিন্তা করলেন, আমাদের ধর্মের নবী তিনি কিভাবে একজন ইহুদির পক্ষে রায় দিলেন। এজন্য তিনি আল্লাহর নবীর এই বিচারে রায়কে মানতে পারেন নাই। এই মুসলমান দৌড়াইয়া ওমরের বাড়িতে চলে গেছেন।
ওমরের বাড়িতে যাওয়ার পর ওমরকে ডাক দিয়া বলছেন, ওমর গো, আমার একটা বিচার, আপনাকে বিচারে সানি করতে হবে। ওমর ডাক দিয়া বলছেন, বিচারে সানি মানে এই বিচার প্রথমে কে করেছে? এবার ওই মুসলমান ডাক দিয়া বললেন, এই বিচার প্রথমে আমাদের নবী করেছেন, কিন্তু তিনি ইহুদির পক্ষে রায় দিছেন। আমাদের নবী হয়ে মুসলমানের পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে তিনি রায় দিলেন। এজন্য এই বিচার আমি মানতে পারি নাই, আপনার কাছে আসছি, আপনি একটু মেহেরবানি করে বিচারটা দ্বিতীয়বার করে দেন। হযরত ওমর চিন্তা করলেন, যেই মুসলমান আল্লাহর নবীর রায় মানতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। কারণ হলো, আল্লাহর নবীর যে কোনো কথার ব্যাপারে কেউ আপত্তি করতে পারে না, যদি করে তাহলে তার কখনো মুসলমানিত্ব থাকে না, ঠিক কি না ভাইরা আমার? এবার ওমর চিন্তা করলেন, এই মানুষটা নামে মুসলমান হলেও মুসলমানিত্ব তার মধ্যে নাই, কামে সে মুসলমান না। ওমর চিন্তা করলেন, যেই মুসলমান মুসলমানের খাতায় নাম লেখাইয়া নবীর সিদ্ধান্ত মেনে নিতে পারেন না, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, অতএব তাকে আমি দুনিয়াতে রাখবো না। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, তলোয়ার ঝুলানো ছিল, তলোয়ারটা নিয়ে ওই মানুষটার সামনে আসলেন। ওই মানুষটার সামনে আসার পর ডাক দিয়া বললেন, তুমি কি আমার কাছে বিচার আসলেই চাও? সে বললেন, অবশ্যই আপনি বিচারটা করে দিবেন, এই আশা আমার। এবার হযরত ওমর তলোয়ারটা বের করে সঙ্গে সঙ্গে তার কল্লাটা আলাদা করে ফেললেন। মদিনায় সমালোচনা শুরু হয়ে গেল, মদিনাবাসী কানাকানি শুরু করে দিলেন। মদিনার মানুষরা বলা বলি করতেছে, হযরত ওমর সে তো একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে হত্যা করেছে, এর মানে মুসলমানরা সন্ত্রাসী গোষ্ঠী, মুসলমানরা নিজেদের ভাইদেরকে হত্যা করে। ওমরকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইলেন, নবী গো, ওমর যাকে হত্যা করেছে সে আসলে প্রকৃত মুসলমান নয়। অনেক মানুষকে আপনারা মুসলমান করেন, মুসলমান মনে করেন, কিন্তু প্রকৃত ঈমান আকীদা ঠিক না থাকার কারণে, আল্লাহর নবীর উপরে পূর্ণাঙ্গ শ্রদ্ধা ভক্তি না থাকার কারণে মুসলমানিত্ব অনেকের ধ্বংস হয়ে গেছে। কিন্তু তাদেরকে আমরা উপরে উপরে মুসলমান মনে করতেছি, প্রকৃতপক্ষে আসলে আল্লাহর কাছে মুসলমান হওয়াটা বড়ই কঠিন, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য যুবক ভাইদেরকে বলি, তোমরা সুন্নত মানতে না পারো, সুন্নতের ব্যাপারে আপত্তি করবা না। আল্লাহর রাসূলের আদর্শ যদি তুমি পুরোপুরি মানতে নাও পারো, কিন্তু তুমি আল্লাহর রাসূলের কোন জীবনী নিয়ে, আল্লাহর রাসূলের কোন সুন্নত নিয়ে আপত্তি করবে না, মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখবে না। যদি দ্বিধা দ্বন্দ্ব করো, মনের মধ্যে যদি আপত্তি করো, তাহলে তোমার মুসলমানিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়াবাসী শুনে নাও, আমার নবীর আদর্শই তোমার জন্য উত্তম আদর্শ। দুনিয়ায় যত তোমাদের পছন্দের নায়ক নায়িকা থাকুক না কেন, তাদের আদর্শ কখনো উত্তম আদর্শ হতে পারে না। কারণ হচ্ছে তাদের আদর্শ তোমার মৃত্যু পর্যন্তই সীমাবদ্ধ। আর আল্লাহর নবীর আদর্শ সুন্নাত যদি তুমি আঁকড়াইয়া ধরো, এটার পাওয়ার শুধু মৃত্যু পর্যন্ত শেষ না, কবরে হাসরে মিজানে পুলসিরাতে তোমাকে এই আদর্শ নাজাতের কারণ হয়ে পার করাবে।
শরীয়তরা মুকদ্দম দার আজমি মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু শরীয়ত হো तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी सद वजूदाश रहमतन लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन जबान खुले बोला जाबे कि मारहाबा आरो जोरे बोलेन मारहाबा মায়েরা আমার তাহলে যেই কথা বলতেছিলাম আমার আলোচ্য বিষয় হচ্ছে আপনার আমার নবী সকল মাখলুকের জন্য রহমত আল্লাহর নবী ছোটদের জন্য রহমত কিভাবে আমি আপনাদেরকে বললাম আল্লাহর নবী বড়দের জন্য রহমত কিভাবে সেটা বললাম আল্লাহর নবী নারীদের জন্য রহমত কিভাবে সেটাও আপনাদের সামনে আমি বর্ণনা করলাম আল্লাহর নবী শ্রমিকদের জন্য রহমত কিভাবে সেটাও বললাম আল্লাহর নবী মালিক পক্ষের জন্য কিভাবে রহমত সেটাও বললাম আল্লাহর নবী বিচার বিভাগের জন্য রহমত এই কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহর নবী তো ইচ্ছা করলে এই বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতি করে মুসলমানের পক্ষে রায় দিতে পারতেন ঠিক কিনা কিন্তু আল্লাহর নবী বিচার বিভাগকে স্বজন প্রীতিকরণ করেন নাই সম্পূর্ণ মুক্ত রেখেছেন এজন্য মুসলমানের বিপক্ষে রায় গেলেও আল্লাহর নবী বিচারের রায় ন্যায়ের পক্ষে করেছেন আল্লাহর নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আল্লাহর নবী বিচার বিভাগকে দলীয় মুক্তকরণ করেছেন আল্লাহর নবী বিচার বিভাগকে স্বজন প্রীতিকরণ মুক্ত করেছেন যার কারণে এই বিচারের মধ্যে মুসলমান থাকলেও রায় পেয়েছে একজন ইহুদি ঠিক কি না স্বজন প্রীতি করেন নাই আল্লাহর নবী এ দেশে যদি স্বজন প্রীতি না থাকে বিচার বিভাগকে যদি স্বজন প্রীতিকরণ মুক্ত করা হয় দলীয়করণ মুক্ত করা হয় সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ শ্রমিক মানুষ সাধারণ রিকশাওয়ালা মানুষ তারাও তাদের ন্যায় বিচার ফিরে পাবে ঠিক কিনা মানুষ যখন ন্যায় বিচার পাবে তখন দেখবেন দেশের মধ্যে শান্তি আসবে খারাপ মানুষরা ভয় পাবে কারণ আমি যদি দোষ করি রিকশাওয়ালা মামলা দিলেও সঠিক বিচার হবে রিকশাওয়ালারে যেমনে তেমনে 10 টাকা নিয়ে কাবজাব করে থাপ্পড় দেওয়ার সাহস পাবে না শ্রমিকদের বেতন বাকি রেখে আবার শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা পিটানি দেওয়া এগুলো সাহস পাবে না কারণ কেন সাহস পাবে না মামলা যেই করুক ন্যায় বিচার হবে ন্যায় বিচার হলে তো আমি ধরা খেয়ে যাব আর মানুষ যে অসংখ্য অপরাধ করে অপরাধকে অপরাধ মনে করে না এর কারণ হচ্ছে কি ভাই এর কারণ এজন্য মানুষ টাকা দিয়া ন্যায় দ্বারে অন্যায় করে অন্যায় বানায় দেয় অন্যায় দ্বারে ন্যায় বানায় দেয় নির্দোষ মানুষকে দোষী বানায় দোষীকে নির্দোষ বানায় এটা সম্ভব এজন্য মানুষ বড় ধরনের অপরাধকে অপরাধ মনে করে না কারণ টাকা দিয়ে দিনকে রাত বানানো যায় আবার রাতকে দিন বানানো যায় ঠিক কিনা এই প্রথা যদি একদম বন্ধ হয়ে যায় বিচার যদি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হয় তাহলে দেখবেন সমাজ থেকে অন্যায় অপরাধ অনেকটাই কমে যাবে ঠিক কিনা ভাই ঘুমাইতেছেন কিছুক্ষণ শোনা যাবে কিছুক্ষণ মানে আরো তো 2-3 ঘন্টা থাকা লাগবে বড় বক্তায় তো রয়েছে ঠিক কিনা আমরা তো ছোটখাটো গুলা লাফাচাপা করতেছি বড় বক্তা আছে ওনার বয়ান আপনাদেরকে শুনে যাইতে হবে রাজি আছেন না ইনশাআল্লাহ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কমন কি ওয়াজের মাঝে মাঝে একটু গজল টজল এগুলাও লাগে ঠিক কিনা পোলার মাঝে বিরিয়ানির মাঝে একটু সালাদ সুলাদ না হইলে ভালো লাগে খাইতে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধো দালান ঘর রে মন আমার কেন বান্ধো দালান ঘর একদিন মাটির
ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর ধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে কর মারহাবা। ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনাকে জগৎবাসীর জন্য আমি রহমত করে বানিয়েছি। আপনারা আমার কাছে শুনলেন, আপনার আমার নবী রূহের জগতে কিভাবে রহমত। এরপরে বলতেছিলাম, আপনার আমার নবী দুনিয়াতে কিভাবে আপনার আমার জন্য রহমত। আপনার আমার নবীর রহমতের ভূমিকা কোন কোন সেক্টরে, এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভাইরা আমার, আপনার আমার নবী শুধু দুনিয়াতে রহমত হবেন তা নয়, আপনার আমার নবী পরকালেও আপনার আমার জন্য রহমত হবেন। আল্লাহর নবী যদি আপনাকে শাফাআত না করে, আপনাকে যদি আপনার ব্যাপারে সুপারিশ না করে, তাহলে আপনি পাহাড় পরিমাণ আমল দিয়েও নাজাতের আশা করতে পারেন না। ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য কিভাবে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যায়?
আল্লাহর নবীর কিভাবে সুপারিশ কিয়ামতের মাঠে পাওয়া যায়, সকলকে এই চেষ্টা করতে হবে। এজন্য আজকের বয়ান থেকে আপনাদেরকে একটা আমলের কথা বলি, যে আমলটা আপনি যদি জীবনের সঙ্গে মিশাইতে পারেন, জীবনের সঙ্গে আকরাইয়া ধরতে পারেন, এই আমল করে যদি কবরে যান, আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করা তার ওয়াজিব হয়ে যাবে। এজন্য বেশি বেশি দরুদের আমল করতে হবে, তাহলে নবীর সুপারিশ পাওয়া আপনার জন্য সহজ হবে। দরুদের আমল বেশি বেশি করবেন মুসলমান। আল্লাহর নবী হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ একবার তার উপরে দরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার দরুদ পড়ার সওয়াব দিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম, বড় বড় বুজুর্গানে দ্বীন, তারা বলেছেন, যখনই আপনারা দরুদের আমল করবেন কমসে কম 11 বার পড়বেন। কয়বার? বুজুর্গানে দ্বীন, বড় বড় মুফাসসিরিনে কেরাম, তারা বলেছেন, যখনই আপনি দরুদের আমল করবেন কমসে কম 11 বার পড়বেন। কেন 11 বারের কথা বললেন? তারা বলেন, যখন কোনো মানুষ আমল করে, আল্লাহ ফেরেশতা দিয়া সেই আমলটা 10 বার পর্যন্ত গণনা করেন। কয়বার? কয়বার? যখন কোনো মানুষ আমল করে, আল্লাহ তার আমলটা 1 থেকে 10 বার পর্যন্ত ফেরেশতা দিয়ে গণনা করেন। এরপরে মানুষটা যখন 11 বার পড়া শুরু করে, ফেরেশতা সঙ্গে সঙ্গে আসমানে চলে যান। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারে, আমার ওই বান্দা আমলটা কি পরিমাণ করছে, কতবার করেছে, আমার কাছে হিসাব দাও। ওই ফেরেশতাগণ ডাক দিয়া বলেন, মালিক আমার, আপনার বান্দা অসংখ্য বার আমল করতেছে, কিন্তু আমরা 10 বার পর্যন্ত গুনছি। 10 বার গণনা করার পর এরপরেও দেখছি তিনি পড়তে আছে। 10-এর পরে পড়তেছে, মানে হাজার হাজার লক্ষ বার পড়েছে। আপনি লক্ষ বার পড়ছেন? কয়বার পড়ছেন? 11 বার। 10 গুইনা ফেরেশতা দেখছে আপনি আবার শুরু করছেন, এর মানে এই লোক তো থামবে না। ফেরেশতা চলে যায়, হিসাব দেয়, 10 পর্যন্ত গুনছি, কিন্তু আপনার বান্দা আমল চালাইতেই আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় খুবই কম, এজন্য আজকের বয়ান থেকে আপনাদেরকে এই মেসেজটা আমি দিলাম, আপনারা দরুদের আমল করবেন। কিসের আমল? বেশি বেশি দরুদের আমল করবেন। বড় কোন দরুদ পড়তে না পারলেও ছোট দরুদের আমল করবেন। দরুদের মধ্যে সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে দরুদের মধ্যে সবচেয়ে ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে খুব কষ্ট হইতেছে, পড়তে অনেক সময় লাগতেছে, পড়তে কোনো কষ্ট নাই, পড়তে কোনো সময়ও লাগে না, কিন্তু এই দরুদের আমল করার কারণে কত বড় উপকার আপনি পাবেন। হাসরের মাঠে আল্লাহর নবী আপনাকে খুঁজে বের করে আপনার ব্যাপারে তিনি সুপারিশ করবেন। ভাইরা আমার, তাহলে এই যে আল্লাহর নবী আপনার আমার জন্য কত অবদান রাখলেন, আল্লাহর নবীর উসিলায় দুনিয়াতে আসলাম। আল্লাহর নবী আপনাকে আমাকে সামাজিকতা শিখাইলেন। আল্লাহর নবী দুনিয়াতে আপনার আমার অধিকার নিয়ে কথা বললেন, নারীদের সম্মান নিয়ে আল্লাহর নবী কথা বললেন। আল্লাহর নবী আপনাকে আমাকে সামাজিকতা, শৃঙ্খলা, নৈতিকতা সব কিছু শিখিয়ে গেছেন। এজন্য আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর নবীর আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। এই আল্লাহর নবীর জন্য আমরা পাগল পারা হইতে রাজি আছি কি আছি না? আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যাব, কিন্তু সুন্নত মানব না, এটারে পাগল কয়? ভাইরা আমার, আল্লাহর নবীর আসল পাগল হলো সে আল্লাহর নবীর সুন্নত আঁকড়ায়া ধরছে, যে আল্লাহর নবীর মোহাব্বত যার দিলে স্থান দিয়েছে। আল্লাহর নবীর সুন্নত নাই, আল্লাহর নবীর ভালোবাসা নাই, আশেকে রাসূল কপালে পাঞ্জাবিতে লেখা কোনো লাভ নাই, ঠিক কিনা? এজন্য আজ থেকে আপনারা এতটুকু নিয়ত করেন, আগামীকাল থেকে অথবা এখন থেকে একটা সুন্নত আমি আমল করা শুরু করব, যার জন্য যেইটা সহজ হয় সেটা নিয়ত করেন। যেই ভাই দাড়ি রাখেন নাই, দাড়ি রাখার নিয়ত করেন। যেই ভাই দাড়ি রাখছেন কিন্তু উজুর সময় মিসওয়াক করেন না, মিসওয়াক করার নিয়ত করেন। যেই ভাই মিসওয়াক করেন, যেই ভাই মিসওয়াক করেন কিন্তু দস্তরখানা বিছিয়ে খানা খান না, নিয়ত করেন দস্তরখানা বিছিয়ে খানা খাবো। যেই ভাই দস্তরখানা বিছিয়ে খানা খান কিন্তু আপনি খানার দোয়া পড়েন না, ওই ভাই আপনি খানা পড়ার দোয়া পড়ার নিয়ত করেন। যার জন্য যেটা সহজ হয় সেটা আজ থেকে আপনি কমসে কম একটি সুন্নত আমল করার নিয়ত করেন। রাজি আছি না? রাজি আছি না ইনশাআল্লাহ? ভাই সবাই রাজি আছি তো? কারা কারা রাজি আছেন হাত তুলে একটু আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আচ্ছা আচ্ছা, আচ্ছা গজলটা বলি, তারপরে দামি একটা আওয়াজ আছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যুবকরা বলেন, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? নবীর কথা শুনলে যে তৃপ্তি পাওয়া যায়, কোন নেতা খেতার কথা শুনলে তৃপ্তি পাওয়া যায়? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, ঠিক না? নবীর দরুদ পইরা, নবীর সুন্নতের উপরে আমল করে, নবীর দরুদের উপরে আমল করে এরকম মেডিকেল ফেরত রোগী ভালো হয়ে গেছে, এরকম উদাহরণ নাই? কত লাগবে আপনার? আপনার অসুস্থ মানুষ মেডিকেল থেকে ফেরত দিয়ে দিছে, এই রোগ আর ভালো হবে না, নবীর রওজায় গিয়া কান্নাকাটি করে ভালো হয়ে গেছে, আছে না নাই?
আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা আরো জোরে বলেন মারহাবা ঘুমাইতেছেন সজাগ আছেন তো পয়সা পাতি কিছু চাইলে দেওয়া যাইব নাকি হুজুর জীবন দিয়া দিন কিন্তু মাল দিতাম না 5,000 দেওয়া লাগবে 1,000 দেওয়া লাগবে আপনার যা অসুস্থ ভাই এই জন্য বয়ানটা সুবিধা করা পাইলাম শোনেন 5,000 দেওয়া লাগবে না একজন মানুষ একটা মাদ্রাসায় 5,000 দিলেই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত হয়ে যায় না হয়ে যায় নাকি প্রধান মেহমান আমাদের মাঝে চলে আসছেন একটু পরেই হুজুর কথা বলবেন তার আগে আমি আপনাদের কাছে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট না যে 1,000 কে দিবেন 500 কে দিবেন তাই তা না সবাই যেন একটি দ্বীনে মাজলিসে